মদিনার মাটি এমন দামি মাটি, মদিনাতুল মুনাওয়ারার মাটির তুলনা দুনিয়ার কোনো মাটির সাথে চলে না। কারণ ওটার ভেতরে আছে জান্নাতের মাটি। সরকার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমার ঘর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা সরাসরি আল্লাহর জান্নাতের বাগানের টুকরা। এই মাটিটার মূল্য এত বেশি, মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি। আল্লাহ পাকের আরশের চেয়েতে আল্লাহ পাকের কাছে মদিনার মাটি, যেটা রওজায়ে আতহার নবী পাকের জিসমে আতহারের সাথে লেগে আছে, এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েতে বেশি দামি। কেন এই মাটির মূল্য আরশের চেয়েতে বেশি? কেন? এইটা বুঝলেই বুঝে আসবে মসজিদের মূল্য কেন, অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল হইতেছে, এটার মূল্য কেন। মদিনার মূল্য এত কেন? অথবা আমরা আমাদের উস্তাদদের কাছে প্রশ্ন করেছি, আরশের চেয়ে মদিনার মাটি দামি কেন? তো আমাদেরকে আমাদের আসতে যায় কেরাম বুঝাইছেন, আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশে আল্লাহ পাক সমাসীন, তাই আরশের দাম। মদিনাতুল মুনাওয়ারা মাখলুক হিসাবে এটা জান্নাতের বাগান এখানে আছে, আর এখানে আল্লাহর পরেই যার বেশি দাম তিনি এখানে আছে। মাখলুক হিসাবে আরশের চাইতে মদিনার মাটির বেশি দাম, এজন্য যে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মানুষ যিনি, তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন। কারণ আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুক হিসেবে আরশ মাখলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। আরশ দামি এজন্য যে আরশ মাখলুকটার উপরে রহমান মালিক সমাসীন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাই আরশের দাম। আর মাখলুক যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মাখলুক হিসেবে আল্লাহর পরেই নবীজির মর্যাদা। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মাখলুকাতের ভিতরে মূল্য হলো বা'দাজ খুদা বুজুর্গ তুই। আমাদের নবীজি হলো আল্লাহর পরেই মাখলুকাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ। তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি, কারণ আল্লাহ তাআলা আরশ থেকে সরে গেলে তো আরশেরও মূল্য মাখলুক হিসেবে কমে যাবে। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, সঙ্গত কারণে মক্কাতুল মুকাররমার যেমন হুদুদ আছে, মদিনার ওই রকম হুদুদ আছে। আল্লাহর রাসূল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন। মদিনার হুদুদ নির্ধারণ আছে, নবীজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, এই দামি শহর মদিনা, আমার মদিনা, এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে। সাবধানের পাতাও ছিল না, মদিনার গাছ পাতাকেও, লতা পাতাকেও মহব্বত করা ঈমান।
মদিনার পাহাড়কে মহব্বত করা ঈমান। মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহর জান্নাতি। মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় ও গুরুস্থানের সব মাইয়িত আল্লাহর জান্নাতি। জান্নাতুল বাকি মদিনায় আছে। সরওয়ারে দো আলম নবীর রওজা আতহারের পাশে কবরস্থান জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারাতে আছে। এই জান্নাতুল বাকির মাইয়িত যারা হবে আশা করা যায় তাদের কবর আযাব হবে না। মদিনার মাটির ভেতরে আল্লাহ তাআলা কবরের আযাব জ্বালাইবেন না, দোজখের আগুন জ্বালাইবেন না। মক্কাতুল মুকাররমা যেমন বালাদে আমিন, মদিনাতুল মুনাওয়ারাও বালাদে আমিন। এ কারণে দাজ্জালের মতো শক্তিশালী ফিতনার আগমন যখন হবে, দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারলেও আল্লাহর রাসূল খবর দিয়েছেন দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দাজ্জালের হবে না, মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জালের ক্ষমতাটা কেমন হবে যে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আসবে। আশ্চর্য অবস্থা হলো তার ভয়ে যে পানি গ্রহণ করবে সে দোজখে চলে যাবে, আর যে আগুন গ্রহণ করবে আল্লাহর ভয়ে দাজ্জাল কি ভয় পায় নাই, আগুনের ভিতরে ঢুকে পড়ছে, আগুন গ্রহণ করেছে, তো সে এই আগুনটা এটা সে জান্নাতে ঢুকে যাবে, জান্নাতের রহমতের পানির ভিতরে ঢুকে যাবে সে। এইরকম আযাব ক্ষমতা দিয়া যে দাজ্জালকে আল্লাহ তাআলা মাটিতে পাঠাইবেন, এই দাজ্জালও মদিনায় প্রবেশ করতে পারবে না। কতটা আমন সালামতের শহর মদিনাতুল মুনাওয়ারা। এত দাম এই মদিনার কেন? এখানে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মদিনায় শুয়ার ইবাদত দোয়া করাটাও এটা একটা নবীজির মুহাব্বতের ঈমান। এই কারণে হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে শহীদি মওত দান করেন এবং আপনি আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় ঘুমানোর জন্য জীবনের শেষ ভাগে হজের সফর পর্যন্ত ক্যান্সেল করে বসে আছেন। উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার